এই যে তোমাদের দাদা ভাই এখন বাজার করে নিয়ে চলে এসেছে। সকালে গেলে তোমরা কি বাজার করেছো একটু বলে দাও আজকে। ভেন্ডি, উচ্ছে, মাছের মাথা। এদিকে ঘুরে দাঁড়াও, তোমাকে খুব কালো লাগছে আজকে দেখতে। হ্যাঁ, এবার ঠিক আছে। मिले हो गया है खुद का ही पता क्या करूं क्या नहीं कुछ बस में ना रहा है खुद का कैसे कोई समझाए क्या नहीं कुछ बस में ना क्या करे जब किसी से कैसे कोई समझाए किसी को प्यार हो जाए क्या करे जब দেখো আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি, এখানে ভাত ফুটছে। আর এখানে নিয়ে এসছে তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে কাতলা মাছের মাথা। কারণ আমি আনতে বলেছিলাম, আজকে বলেছিলাম মাছ আনবে না, কারণ এই দুদিন মাছ খেলাম, তাই বললাম কাতলা মাছের মাথা বেল একটু নিয়ে আসবে। তো এটা নিয়ে আসছে কাতলা মাছের মাথা। এখানে নিয়ে এসেছে উচ্ছে, লেবু, ভেন্ডি। এই যে ভেন্ডি। আর এখানে এই যে পেঁপে রাখা আছে, কালকের দুটো পেঁপে, দুটো হচ্ছে আমাদের গাছের পেঁপে, ঠিক আছে। তবে দেখো, তো ওটাই আজকে রান্না হবে, দেখি কি রান্না করা যায়। মাথাটা ভেজে রেখে আমি বাইরে কাপড় নিয়েছি, ভাজা হয়ে যায়। এখানে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। আর মাছের মাথা ভাজতে ভাজতে আমার এখানে ভাতও হয়ে গেছে, ভাত মাছ ঝরাতে দিয়ে দিয়েছি। তো এবার চলো বাইরে কাপড়গুলো মেলে আসি, অনেকগুলো কাপড় আছে, আমি কাপড় মেলি। সরো তুমি সরো। এখানে বালতিতে কাপড় নিয়েছি, কাপড়গুলো আমি এবারে মেলবো একে একে সব। এই যে আমার ছেলে দুষ্টুমি কিছুতেই কমে না, যাই হোক কাপড়গুলো মেলে তোমার সাথে কাপড়গুলো মেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর এখানে আমি কাপড় মেলবো, এই যে দড়ি রয়েছে। দেখো গাইস, তো ফাইনালি আমার কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। আজকে বেশি খুব একটা কাপড় ছিল না, যদিও তাও হয়েছে মোটামুটি, অন্য দিনের থেকে আরও বেশি হয়। তো দেখো কাপড়গুলো মেলা হয়ে গেছে। চলো এবার আমি রান্নার দিকে যাব। দেখো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে, এই যে আমার ছেলে নাচ করছে। চলো এবার আমি রান্নার দিকে যাবো। টাটা গাইস। দেখো, তো ফাইনালি আমি সবজিগুলো কাটতে বসে পড়েছি। তো দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি সবজি কাটতে। দেখো এখানে আমি সব বাসন টাসন নিয়ে চলে এসেছি। উচ্ছে, পেঁপে, আলু, ভেন্ডি এগুলো সব কাটবো কেটে। তো দেখো আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই জন্য যতটুকু পারি নিজে নিজে ভিডিও করে নিজেই মানে এডিটিং করে নিজে পোস্ট করার চেষ্টা করি। তো আমি হয়তো সবজি কাটার ভিডিওটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই, তার জন্য আমার একটু প্রবলেম হয়ে যায়। তো যতটুকু পারি নিজে 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 ধরার মানে করার চেষ্টা করি আর কি। তো তাই জন্য আমার একটু অসুবিধা হয়ে যায়। তো আমার বাড়িতে কেউ নেই, আমার আমার ছেলেকে হয়তো তোমরা দেখেছো, তো ওইটুকুনি বাচ্চা আর কি ক্যামেরা ধরবে, তাই যতটুকু পারি নিজে করার চেষ্টা করছি। তো দেখি তোমাদের কেমন লাগবে জানি না, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। টাটা। সবজি কেটে তোমার সাথে দেখা যাচ্ছে। এই ফাইনালি আমার তরকারি মানে সবজিগুলো কাটা হয়ে গেল। উচ্ছে, এখানে ভেন্ডি, আর এখানে পেঁপে, আলু আর পেঁপে কেটে রেখেছি। তো সবজি আমি অত ভালো করে যদি কাটতে পারি না, তাও যতটুকু পারি কাটার চেষ্টা করি। তো দেখো, জানি না কেমন হয়েছে। চলো এবার রান্নাটা করে নিই, তাদের তোমার সাথে দেখা। দেখো গাইস, এখানে আমি পেঁপের তরকারিটা চাপিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে তরকারি বললাম, মাছের মাথা দিয়ে যদি তরকারি আমি রান্না করবো। আর এখানে হচ্ছে ভিন্ডি ভাজা। তো রান্না করতে করতে দেখো কীরকম কাজ বাড়ে, বাইরে ওই যে তরকারিটা হচ্ছে, ভিন্ডি ভাজাটা হয়ে গেছে। এখানে তো আমি উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি। দেখো বাইরে যা মেঘের অবস্থা, অবস্থা হচ্ছে থাকে। তোমার দাদাভাই চলে এসছে, তোমার দাদাভাই আমার ভাজি করে তোমাদের দাদাভাই আমার হেল্প করে দিচ্ছে। এদিকে আমি রান্না চাপিয়েছি, এদিকে কাপড়গুলো তুলে দিচ্ছি। যে আমার ছেলে এখন স্নান হয়নি, স্নান করাবো, ও বাইরে বেরোতে পারে না। ভেতরে ভেতরে মেঘের অবস্থা লাগে, এখনই বৃষ্টি নামবে বলে অলরেডি নামতে শুরু করেছে। চলো যাই হোক।
দেখো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে গ্যাসটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর রান্নার পর দেখো এত বাসন বেরিয়েছে, এগুলো সব আমি নিজেই মেজেছি। তো এখন একটা পরিষ্কার আছে, সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম একবারে রান্নার পরে। কারণ প্রতিবাদী আসে সকালে, শুধু একবেলা আসে, একবেলা আসে না। তো তাই দুপুরে রান্নার পরে বাসনটা আমি ধুয়ে নিই। তো দেখো আমার এখনও স্নান হয়নি। তো আমি এই সবে কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন আমি স্নানে যাব। ছেলের খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আজ আমার অনেকটা বেলা হয়েছে কাজ করতে, আজকে বাড়িতে অনেক বেশি কাজ ছিল। তো যাই হোক, তো চলো, আমি পুরো ঘেমে গেছি। তোমার স্নানের পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো আমি স্নান করে চলে এসেছি। তো আমি স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে তারপর আমি আবার ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো স্নান করার পর পুজো দেওয়ার সময় আমার ভিডিও শ্যুট করা হয়নি যদিও, কারণ আমরা খুব তাড়াহুড়ো ছিল আর আজকে একটু অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি এবার খাবো, এই সবে স্নান করে পুজো দিয়ে উঠলাম, তারপরে আমি খাবো। তো চলো তাহলে খাবারটা বেড়ে নিয়ে আসি। ও এখানে আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এখানে আছে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, সোয়াবিনের তরকারি, আর এখানে হচ্ছে একটুখানি আচার আমের, আর এটা হচ্ছে পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে, যেটা তোমাদের সাথে আমি রান্না করার সময় পুরোটা শেয়ার করতে পারিনি, কিন্তু একটুখানি করেছিলাম। তো যাই হোক, তো এবার আমি খাবো। তো চলো তাহলে আমি খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই, তোমাদের আমি আগেও বলেছি। তাই জন্য আমি অত ভালো করে তোমাদেরকে ভিডিওটা দিতে পারছি না যদিও। তো যাই হোক, যতটুকু পারবো তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। তো কিছু ভুল ত্রুটি হলে আমরা একটু মানিয়ে নিও আর কি, এটাই তোমাদের কাছে চাওয়া পাবো আর কিছু না। তো চলো খেয়ে নিই, খেতে আসবে গাইস। তো ফাইনালি আমার খাওয়া হয়ে গেছে। তো খেয়ে আমি এখন এখানে একটু বসেছি। তো ভাবলাম একটু শুতে যাব, কিন্তু আজকে শোয়া হবে না, কারণ আমার ছেলের পড়া আছে আজকে বিকেল 4টা থেকে। ও যে পড়ায় সে আসে বিকেল 5টা বা 5:30 থেকে, কিন্তু আজকে ও আসবে 4টের সময়, তাই জন্য ছেলেকে জাগিয়ে রাখতে হবে। এই দেখো, তো তাই না শুতে পারবো না। তো দেখি কি করা যায়। তো চলো এখনকার মতন টাটা, আবার নেক্সট ব্লগে আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে।